শুরুতেই নজর রাখবো শ্যামপুরের দিকে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরেই শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিকীকরণে বড়সড় উদ্যোগের কথা ঘোষণা করলেন নবনির্বাচিত বিধায়ক ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়। কলেজের আমূল পরিবর্তন ঘটাতে খড়গপুর আইআইটি এর সঙ্গে সমঝোতা স্মারক বা মৌ স্বাক্ষর করা হবে বলেই জানিয়েছেন তিনি। পুঁথিগত বিদ্যার পাশাপাশি পড়ুয়াদের কারিগরি দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক জানিয়েছেন, গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা যাতে আর্থিক কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, তাই কলেজে ভর্তির ফি কমিয়ে মাত্র ১,৫০০ টাকা করা হলো। কলেজের লক্ষ্য এখন হাওড়া জেলার ১ নম্বর কলেজের স্বীকৃতি পাওয়া। আর এদিকে শিক্ষার পাশাপাশি ক্রীড়া এবং সংস্কৃতির মানোন্নয়নে কলেজে ক্রিকেট, ফুটবল এবং যোগ একাডেমি খোলার পাশাপাশি একটি আধুনিক নাট্যমঞ্চ তৈরির কথাও ঘোষণা করেছেন তিনি। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, শ্যামপুরের দিকে নজর রেখেছি। শ্যামপুরের সিদ্ধেশ্বরী কলেজ নিয়ে বড় ঘোষণা করেছেন বিধায়ক। ভর্তি ফি কমে যাবে, ভর্তি ফি করা হবে ১,৫০০ টাকা, এমনটাই জানিয়েছেন তিনি। করতে পারি আমরা এজেন্টিক এআই এর উপরে করতে পারি, কন্টিনিউয়াসলি ওখানে ট্রেনিং নিতে পারেন। যদি আমরা এই স্কুলের মাঠটাকে আমরা একাডেমিতে নিয়ে আসতে পারি, সেগুলো দিতে হবে, ধরে চালাবেন যাতে ছেলেমেয়েরা জানতে পারে। আপনাদের দায়িত্ব হলো মানুষকে পৌঁছানো। না, অনলাইন তো দেখুন করতেই হবে, এটা তো সরকার, তো আমরা মাত্র ১ সপ্তাহ হলো এসেছি, তাই না? সরকার তো ১ সপ্তাহ আমরা এসেছি, ১ সপ্তাহ মধ্যে তো আমরা সব সিস্টেম চেঞ্জ করতে পারি না। আমরা আমাদের প্রয়াস শুরু করতে পারি। অনলাইনে তো আপনাকে ওই পেমেন্টটাই করতে হবে, কিছু করার নেই, যেহেতু সেন্ট্রালাইজ সিস্টেম, আপনাকে অনলাইনে অ্যাডমিশন ফিস দিতে হবে। কিন্তু এই কলেজে ভর্তি হওয়ার পরে এই পরের যে টাকাগুলো আমরা পরবর্তীকালে টাকাটা অ্যাডজাস্ট করবো। কারণ একবার ভর্তি হলে অ্যাডমিশন ফিসের পরে তো এমন নয় যে আপনি আগামী ৪ বছর পড়বেন, আপনাকে তো পরে ফিসগুলো দিতে হবে, সেগুলো প্রিন্সিপাল সাহেব অ্যাডজাস্ট করে দেবে। আর আমাদের এই কলেজটাকে আমরা হাওড়া জেলার মধ্যে, মানে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন, যদি সবাই আমাদেরকে সাহায্য করে তাহলে হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে শ্যামপুর কলেজে পড়তে আসবে। কারণ আমাদের এত সুন্দর একজন প্রিন্সিপাল, যিনি ফিজিক্স ডিপার্টমেন্টের একজন নামকরা একজন সায়েন্টিস্ট, তিনি আছেন। আমরা বিভিন্ন ট্রেনিং গুলো এখানে শুরু করাবো, এবং বিডিও সাহেবও অত্যন্ত একজন শিক্ষিত মানুষ, এবং পড়াশোনা নিয়ে উনি খুব আগ্রহ। উনি নিজে আমাকে বলছেন যে হিরণ, আমরা যত হাই স্কুলের হেডমাস্টার সবাইকে ডাকবো, ডেকে আমরা তাদেরকে পড়াশোনা কি করে করানো যায় এবং তাদেরকে জব ওরিয়েন্টেড পড়াশোনা করাবো। মানে শুধু আমি ফিজিক্স নিয়ে অনার্স পাস করলাম, চাকরি পাবে না। ফিজিক্স অনার্স পড়লে যেটা হবে সেটা হলো তার মাইক্রো ইলেকট্রনিক্সটা তার মধ্যে থাকতে হবে, তাকে ওইটা আমরা সাবজেক্টটা পড়াবো। স্যারকে